খুব সহজেই ভিসা পাওয়া যাবে ইউরোপের যেসব দেশে। বেশ কয়েকটি দেশ এখন নতুন বাসিন্দাকে আকৃষ্ট করতে দিচ্ছে বাসস্থান সহায়তা, আর্থিক প্রণোদনা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। বিশ্বের অনেক দেশ এখন একটি সমস্যার মোকাবেলা করছে। তাদের গ্রামীণ অঞ্চল, পাহাড়ি গ্রাম এবং উপকূলীয় দ্বীপগুলো জনশূন্য হয়ে পড়ছে। কর্মসংস্থানের অভাব, জন্মহার কমে যাওয়া এবং তরুণদের শহর কিংবা বিদেশমুখী হওয়ার প্রবণতা এই সংকটটিকে যেন আরও গভীর করে তুলেছে। তাই ইউরোপের বেশ কয়েকটি দেশ এখন নতুন বাসিন্দাকে আকৃষ্ট করতে দিচ্ছে বাসস্থান সহায়তা, আর্থিক প্রণোদনা এবং সহজ ভিসা সুবিধা। আর এই সুবিধাগুলোর প্রধান কারণ হচ্ছে পরিত্যক্ত বসতগুলোকে আবার জীবন্ত করে তোলা। ইউরোপের একটি দেশ হচ্ছে আয়ারল্যান্ড। এই দেশটি উপকূলবর্তী ছোট এবং বিচ্ছিন্ন দ্বীপগুলোতে ক্রমেই কমছে স্থায়ী বাসিন্দার সংখ্যা। এই পরিস্থিতি মোকাবেলায় দেশটি চালু করেছে আওয়ার লিভিং আইল্যান্ডস প্রকল্প। এই প্রোগ্রামের আওতায় পরিত্যক্ত বা পুরানো বাড়ি সংস্কারের জন্য একজন ব্যক্তি সর্বোচ্চ ৮৪,০০০ ইউরো পর্যন্ত সহায়তা পেতে পারেন। বেরে আইল্যান্ড, ইনিশবফিন, ক্লেয়ার, এরানমুর সহ প্রায় ৩০টি দ্বীপ এতে রয়েছে অন্তর্ভুক্ত। যাতায়াতের সীমাবদ্ধতা সত্ত্বেও আয়ারল্যান্ড সরকার দ্বীপগুলোতে দ্রুত গতির ইন্টারনেট, রিমোট কাজের সুযোগ, ডিজিটাল হাব ও জনসেবা উন্নত করার পরিকল্পনা নিয়েছে। বিদেশি নাগরিকরাও এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন। শর্ত হল আয়ারল্যান্ডের ভিসা এবং সকল নিয়মকানুন মেনে চলতে হবে। এদিকে সুইজারল্যান্ডে আলবিনেন গ্রামে স্থায়ী বসবাসের জন্য অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। সুইজারল্যান্ডের বালাইস অঞ্চলের পাহাড়ি গ্রাম হচ্ছে আলবিনেন। দীর্ঘদিন ধরে সেখানে জনবসতি অনেকটা কমে যাচ্ছে। এই সংকট কাটাতে এই গ্রামে স্থায়ী হওয়ার জন্য দিচ্ছে সরকার অনেক আর্থিক সহায়তা। স্থায়ীভাবে সেখানে বসবাস করতে আগ্রহী প্রত্যেক প্রাপ্ত বয়স্ক পেতে পারেন ২৫,০০০ সুইস ফ্রা। আর প্রতিটি শিশুদের জন্য রয়েছে অতিরিক্ত অনুদান। তবে শর্ত হচ্ছে আবেদনকারীকে সেই গ্রামে কমপক্ষে ১০ বছর বসবাস করতে হবে এবং নির্দিষ্ট মান অনুযায়ী সেখানে বাড়ি কিনতে বা নির্মাণ করতে হবে। ইউরোপীয় নাগরিকদের জন্য এখানকার বসবাস অনুমোদনের প্রক্রিয়া তুলনামূলক সহজ হলেও অন্য দেশের নাগরিকদের কিছু অতিরিক্ত শর্ত পূরণ করতে হয়। ইতালিতে কিছু ছোট ছোট শহর রয়েছে, বিশেষ করে যেমন সার্ডিনিয়া অঞ্চল। এসব এলাকা জনশূন্যতার সমস্যায় ভুগছে। তাই বাড়ি কিনা বা সংস্কারের জন্য সরকার দিচ্ছে আর্থিক সহায়তা ১৫,০০০ ইউরো পর্যন্ত। উদ্যোক্তাদের জন্য আছে কর সুবিধা এবং দীর্ঘমেয়াদী ভিসার সুযোগ, যাতে তারা গ্রামীণ এলাকায় ব্যবসা শুরু করতে উৎসাহিত হতে পারে। স্পেনের এক্সট্রিমাডুরা অঞ্চল জনসংখ্যা হ্রাসের মোকাবেলায় নতুন বাসিন্দাদের দিচ্ছে আর্থিক প্রণোদনা। ছোট শহর ও গ্রামীণ এলাকায় স্থায়ীভাবে বসবাস করলে সেখানে ৮,০০০ থেকে ১০,০০০ ইউরো পর্যন্ত দিচ্ছে আর্থিক সহায়তা। ডিজিটাল নোম্যাড এবং রিমোট কর্মীদের লক্ষ্য করে অঞ্চলটি নতুন সুযোগ সৃষ্টি করেছে, যেখানে ন্যূনতম ২ বছর বসবাস করলে এই সহজ সহায়তাটি পাওয়া যাবে। এই প্রণোদনাগুলোর উদ্দেশ্য হচ্ছে মানুষকে শুধু আকৃষ্ট করা নয়, বরং নির্জন গ্রাম ও দ্বীপগুলোকে আরও পুনরুজ্জীবিত করা, সামাজিক অবকাঠামোকে ধরে রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই সম্প্রদায় গড়ে তোলা। যারা নতুন অভিজ্ঞতা, শান্ত পরিবেশ অথবা রিমোট একটি জীবনধারা খুঁজছেন, তাদের জন্য এইসব দেশ হয়ে উঠছে এখন আকর্ষণের মূল কেন্দ্রস্থল। তথ্যটি শেয়ার করেছি, তথ্যটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।